This is the first time ever in Bangladesh. আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা যেই ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস করে কোয়াড্রোকপ্টার্স লাইক ফ্লাইং রোবট উই আর ট্রাইং টু ইন্ট্রোডিউস নিউর টেকনোলজি অ্যামং দ্য স্টুডেন্টস অ্যামং দ্য ইন্ডাস্ট্রি। What I'm really impressed with is how quickly it moves from the developed world to the developing world. These drones are becoming smaller and smaller, and every day new and new uses are coming out. Amazon is already using drones to deliver packages, or they're trying to explore that. সেদিন শুনলাম যে ইন্ডিয়াতে নাকি পিৎজা ডেলিভারি ব্যাপারটাও কিন্তু ওরা চিন্তা করছে ড্রোনের মাধ্যমে করবে। পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আর্মি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ তাদের সিকিউরিটি পারপাস তারা ইউজ করতে পারে সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে। বহুতল ভবনে আগুন লেগে গেলে আমাদের সেই ধরনের রেকার এখনো বাংলাদেশে আমরা এখনো আনি নাই। সেখান থেকে আমরা অ্যাটলিস্ট দেখতে পারি যে কেউ আছে কি না যাকে আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারি। কন্ডিশনটা বোঝার পরে আমরা নেক্সট স্টেপ নিতে পারলাম, নেওয়ার জন্য আমার পদক্ষেপের জন্য আমরা ওয়েট করতে পারবো। যেমন রানা প্লাজা যেমন অনেক অংশ ছিল যেখানে আমাদের আর্মি বা মানুষ পৌঁছাইতে পারে নাই, দেখা গেল এবার যেই ধ্বংসস্তূপগুলো আছে সেগুলো ভেঙে পড়ে যেতে পারে। যখন আমি যদি একটা কোয়াড বা একটা রোবট আমি পাঠিয়ে দিতে পারি, ভাঙলে সেটা নষ্ট হলো, কিন্তু একটা মানুষের জীবন সেভ হলো, আর ভিতরে কেউ সেভ অবস্থায় আছে কিনা বা জীবিত অবস্থায় কিনা সেটা আমি জানতে পারলাম।